মোহতারাম হাজরিন, এই পৃথিবীটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, ঠিক না? এই পৃথিবীটা আল্লাহ দিয়েছেন আমাদেরকে। কেমন দিয়েছেন? এমন না যে আপনাকে ছেড়ে দিছে, আল্লাহ আপনাকে ছেড়ে দিছে, বিষয়টা এমন না। আল্লাহ বেড়াইতে পাঠাইছেন আমাদেরকে। যারা আজকে মাগরিবের নামাজ পড়েছি, যারা পড়ি নাই, যারা কালিমা তৈবা পড়েছি, কালিমা তৈবা যারা পড়ি নাই, সকলে কথা বিশ্বাস করে। একটা বিষয় নিয়ে কোনো মানুষের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। পৃথিবীর প্রতিটা বিষয় নিয়ে ইখতিলাফ আছে, মতানৈক্য রয়েছে। একটা বিষয় নিয়ে কোনো ধর্মের কোনো মতামত নাই, কোনো ইখতিলাফ নাই, মতানৈক্য নাই। এমন একটা বিষয় যে বিষয়টা নিয়ে প্রতিটা ধর্মের মানুষ একমত, সেটা হচ্ছে কি, এই পৃথিবী থেকে একদিন আমাদের চলে যেতে হবে, ঠিক কিনা? যারা নামাজ পড়ছে তারাও বিশ্বাস করে, যারা পড়ে নাই তারাও বিশ্বাস করে। তো যারা নামাজ পড়ছি, যারা আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের চিন্তা হলো এটা আমি খালি হাতে না যাই, কিছু নিয়ে যাই পরকালে, ঠিক কিনা? আর যারা আজকে আমরা দিনের পথে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা পাগলের দল, এরা পাগল। আরো কিছু নিকৃষ্ট কথা রাসূলুল্লাহ বলেছেন এরা কুকুরের থেকেও খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূল এই কথাটা বলছেন, কতটা স্বাভাবিকভাবে বলে নাই। কুকুরের থেকে খারাপ কেন রাসূলুল্লাহ বলেছেন? দেখেন, যারা নিজের আসল ঠিকানা ভুলে যায়, এরা যে আসলে যে পাগল আর নিকৃষ্ট, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? আপনি আপনার সন্তানকে বিদেশ পাঠিয়েছেন, আমেরিকা যাবে, থাইল্যান্ড যাবে, টাকা পয়সা দিয়ে পাঠাইছেন। কেন পাঠাইছেন? বাবা ঋণ করে তোমাকে 5 লাখ 10 লক্ষ টাকা ব্যবস্থা করে তোমাকে পাঠাচ্ছি সৌদি আরব, ওইখানে গিয়ে একটু কামাই রুজি করবে, টাকা পাঠাবে, সংসার যেন সুন্দর চলে এই ব্যবস্থাপনা করবে, ঠিক কিনা? সন্তান গিয়ে যদি বিদেশে গিয়ে যদি ভুলে যায়, বাবা মাকে ভুলে যায়, বিদেশে গিয়ে যদি তার ফ্যামিলি ভুলে যায়, বাবা মা ঋণ করে টাকা দিয়া সন্তানকে বিদেশ পাঠিয়েছে, সন্তান গাদ্দারি করলো, বিদেশে গিয়ে সে ভুলে গেছে মা বাবার কথা, ভুলে গেছে তার ফ্যামিলির কথা, তার কলিজার টুকরা স্ত্রী সন্তানদের কথা। বলেন এই সন্তান কি ভালো নাকি গাদ্দার? গাদ্দার কিনা? এবার বলেন, যেই সন্তান এরকম মুআমালাত করবে, লেনদেন করবে, বাবা মা তাকে খারাপ কিছু বলবে কিনা? হ্যাঁ, সেম এই বিষয়টা নিজের সাথে লাগান। আমরা দেশ থেকে বিদেশে আসছি, আমাদের আসল বাড়ি হচ্ছে, আমাদের জন্মস্থান হচ্ছে জান্নাত, ঠিক কিনা? বলবেন কেমনে হয় হুজুর? মায়ের গর্ভে না পুরোটা হইল, 10 মাস 10 দিনে, ওইখান থেকে না বের হইলাম, জান্নাত আবার আসল বাড়ি হলো কিভাবে? জবাব হলো, উপরের যেটা দেখছি এটা একটা প্লাস্টিক। এই প্লাস্টিকটাই শুধু মায়ের গর্ভে তৈরি হয়েছে, আর কিচ্ছু না, ঠিক কিনা? মায়ের গর্ভের ভিতরে আসল যেটা, ওটা তৈরি হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন শুধু ফুৎকার দেওয়া হয়, এই প্লাস্টিকটা মায়ের গর্ভের ভিতরে তৈরি হওয়ার পরে ফেরেশতারা শুধু ফুৎকার দিয়ে দেয়, অর্থাৎ কলটা চলে যায় ভিতরে, পরে আস্তে জিন্দা একটা মানুষ মায়ের গর্ভ থেকে বের হয়ে আসে। এখন আপনারা বলেন, যেই কল ফেরেশতা ফুৎকারের মাধ্যমে আপনার এই প্লাস্টিক দেহর ভিতরে ঢুকিয়ে দিল, এই দেহটার থেকে যদি কলটা বের হয়ে যায়, এটাকে কি মানুষ জমিনের উপর রাখে? এই দেহকে কি রাখে? আপনার নামের আগে তখন হয়ে যায় কি? মরহুম, মৃত। আপনার কলিজার টুকরা স্ত্রীও ভয় পায় তখন আপনার এই দেহটা ঘরে রাখতে, ঠিক কিনা? যে চেহারার জন্য, যে দেহের জন্য আজকে আমরা খাচ্ছি, এটা একটা প্লাস্টিক। ইঞ্জিনওয়ালা যে গাড়ি আছে, বাসের ভিতরে যদি ইঞ্জিন না থাকে, যতই উপর দিয়ে সুন্দর করে সাজাক, এই গাড়ির কোনো দাম আছে ভাই? বাজান বলেন না আছে? ঠিক এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দেশ থেকে বিদেশে। যাও বান্দা,
একটা বিদেশ তৈরি করেছি, একটা রাষ্ট্র তৈরি করেছি, রাষ্ট্রের নাম হচ্ছে দুনিয়া। বলে না কি নাম? দুনিয়া। যাও দেখি না তুমি কি করে আসো, তোমার এই জন্মস্থান জান্নাত ছেড়ে যাও, একটু ঘুরে আসো বিদেশ থেকে, দুনিয়া থেকে ঘুরে আসো। কিছু হায়াত সময় তোমাকে দিলাম, 40 বছর, 50 বছর, 60 বছর, আবার একদিন 1 সেকেন্ডও হইতে পারে, ঠিক কি না? যাও একটু ঘুরে আসো, দেখি কি করো তুমি। আর তোমাকে পরীক্ষা করার জন্য আমি বিভিন্ন রং তামাশা লাগাইছি, জিনাতুল হায়াত দুনিয়া। আল্লাহ বলেছেন চাকচিক্যময় করে আমি এই দুনিয়াকে সাজাইছি। আমি দেখতে চাই গাদ্দার সন্তানের মতো মা বাবার জন্য কিছু করো, বান্দা হয়ে বিদেশে গিয়ে আমি আল্লাহর জন্য, আমি রবের জন্য, আমি খোদার জন্য কিছু করো। এই সামান্য হায়াতটুকু পেয়ে আমি আল্লাহকে ভুলে যাও, তুমি তোমার জন্মস্থানকে ভুলে যাও, তুমি তোমার আসল ঠিকানাকে ভুলে যাও। আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেখাটাকে নাম কি দিয়েছে? সূরা মুলুক 2 নম্বর আয়াত।